আসসালামু আলাইকুম। আমি আজিজ আছি আপনাদের সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটা গ্রামে। এই গ্রামটি নোয়াখালীর সবচেয়ে উঁচু গ্রামগুলোর একটি। এটাকে সবচেয়ে উঁচু গ্রামগুলোর একটি বলতে হচ্ছে এই কারণে যে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, কাছাকাছি সময়ে গত ৩০ থেকে ৪০ বছরে যতগুলো বন্যা হয়েছিল, যেমন ১৯৮৮, ৯৮, ২০০৪ এবং ১৫ সালের বন্যাগুলোতে এই গ্রামে পানি উঠে নাই। পানি না ওঠার আরেকটি কারণ হলো নোয়াখালীর এই অংশে কাছাকাছি কোনো নদী নাই। কিন্তু এবার অর্থাৎ ২০২৪ সালে এসে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পুরো গ্রামটাই পানিতে তলিয়ে গেছে। এই যে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় ২০০ জনের মতো মানুষ আশ্রয় নিয়েছেন। এর পিছনে আমরা আরেকটা প্রাইমারি স্কুলও দেখে এসেছি, সেখানেও প্রায় কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হলো আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণের সরবরাহ আছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোর বাইরে যারা আছেন, আমরা সকাল থেকে অনেকগুলো বাড়ি ঘুরে দেখেছি, সেখানে থাকা বাসিন্দারা অভিযোগ করেছেন যে তারা কোনো ত্রাণ পান নাই। তবে বন্যার সাথে সাথে এখানে নতুন আরেক আতঙ্ক ভর করেছে, সেটা হলো চুরি ডাকাতির আতঙ্ক। সেজন্য অনেকে ঝুঁকি নিয়ে হলেও বাড়িতে থাকছেন। তবে স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন সেটা হলো এখানকার বন্যা পরিস্থিতির জন্য জোয়ারের পানি যতটা না দায়ী, তার সেই অতিবৃষ্টি বেশি দায়ী বলে তারা মনে করছেন। এবারের বন্যায় এর আগে হওয়া এই এলাকার অন্য যে কোনো বন্যার চেয়ে ১.৫ থেকে ২ ফুট পর্যন্ত পানি বেশি হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। পুরো গ্রাম ঘুরে আমরাও যেটা দেখতে পেয়েছি, গ্রামের প্রায় ৮০% ঘরেই পানি ঢুকে পড়েছে। তাই অবস্থা দেখে যা মনে হচ্ছে, তাতে নোয়াখালীর উঁচু গ্রামগুলোও এখন ভালো নেই। ২৪ সালের বন্যা সমসাময়িক অন্য যে কোনো বন্যাকে ছাড়িয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।